সম্পন্ন হল ভারতবর্ষের 2019 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফায় গোটা দেশের 91টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই প্রথম দফা নির্বাচনে বিশেষ নজর ছিল বাংলায়। বাংলার আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুটি আসনে ভোট গ্রহণ হয় 11ই এপ্রিল। বাংলায় গত পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনকে কার্যত বাংলায় প্রহসনে পরিণত করেছে। বিরোধীদের এরকম নানান অভিযোগের ভিত্তিতে লোকসভা নির্বাচনে বাংলার ওপর বিশেষ নজর ছিল ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। এই নির্বাচনে প্রথমবার বিরোধীদের করা নানান রকম অভিযোগের কথা মাথায় রেখে বাংলায় 7 দফায় নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে বিশেষ নজর ছিল কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। এই দুটি কেন্দ্রে ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তৃণমূল বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় ছোট বড় সংঘর্ষ ঘটে। তৃণমূল নেতা তথা কোচবিহারের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ইভিএম কারচুপির অভিযোগ করেন। এছাড়াও নানান বুথে ইভিএম বিভ্রাটের খবর সামনে আসে। এই বিষয়ে তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত রয়েছে। সব মিলিয়ে যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর জন্য রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে তারা, এমনটাই কমিশন সূত্রে জানা গেছে। সূত্র অনুযায়ী রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে আরও 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। বিজেপি অভিযোগ করেছে, ভোট শুরুর পর তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে। অন্যদিকে বাম প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রসঙ্গত, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও মোটের ওপর স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার লোকসভা নির্বাচন। তবে রাজ্যের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য কী ব্যবস্থা গ্রহণ করে কমিশন, সেদিকেই এখন সবার নজর রয়েছে।